দুইটা বিষয়। প্রথমত, সাউথ আফ্রিকা বিদায় নিয়েছে, অনেকেই কষ্ট পেয়েছেন কারণ সাউথ আফ্রিকা সব সময় এমন পর্যায়ে গিয়ে হারে যেটা আপনাকে কষ্ট দেবেই। এর আগে অনেকবার হয়েছে, সবশেষ বিশ্বকাপের ফাইনালটাও তেমনই হয়েছে। হারতে পারতো, ভারত চ্যাম্পিয়ন হতে পারতো, চ্যাম্পিয়ন হবে, সব ঠিক আছে, কিন্তু যেভাবে সাউথ আফ্রিকা হেরে যায়, বিদায় হয়ে যায়, সেটা সবাইকেই কষ্ট দেয়। এবার হয়তো অনেকেই আশা করেছিলেন যে সাউথ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে যাবে। কারণটা হচ্ছে তারা যেভাবে পারফর্ম করেছে, মানে যেভাবে খেলেছে, তাতে অন্য কোনো দলকে কেউ দেখতে পারেনি যে চ্যাম্পিয়ন হতে পারে। সবগুলো ম্যাচ জিতেছে। এই যে এই ম্যাচটা হারলো, এর আগে সবগুলো ম্যাচ, গ্রুপ পর্বের সব ম্যাচ, সুপার ফোর বা সুপার এইটের সবগুলো ম্যাচ তারা জিতেছে। জেতার পরে তারা সেমিতে এসেছে এবং অনেকেই, মানে দ্বিতীয় নম্বর যেটা, যে অনেকেই বিশ্বাস করেছেন যে ভারত ফাইনালে উঠবে, এই পাশ থেকে সাউথ আফ্রিকা ফাইনালে উঠবে। ভারত এবং সাউথ আফ্রিকার ম্যাচ যদি হয় সেটা হবে বেস্ট ম্যাচ, মানে 50-50 ম্যাচ হবে। এছাড়া ভারতকে আর কেউ টক্কর দিতে পারবে না। এই জন্য অনেকেই চেয়েছেন যে ভাই, নিউজিল্যান্ড না, কারণ তারা ভালো খেলতে পারেনি, তারা কোনো মতে ভাগ্যের সহায়তা নিয়ে এবং শ্রীলঙ্কা পাকিস্তানের সহযোগিতায় তারা সেমিতে এসেছে, তারা বিদায় হয়ে যাক। হ্যাঁ, সত্য কথা, এটা কিন্তু একটু মিথ্যা না যে নিউজিল্যান্ড যে ধরনের একটা দল, তার অর্ধেক পারফর্ম করতে পারেনি। তার অর্ধেক পারফর্ম করতে না পারার পরে কিন্তু তারা এখানে এসেছে। ওই যে পারেনি, তারা আসতে পারবে না, সেখান থেকে তারা সুযোগ পেয়েছে সেমিতে, যেখানে আসতেই পারতো না, সেই সাহস নিয়েই তারা উঠেছে। ওই যে ভারত সাউথ আফ্রিকা ম্যাচ হবে, ভালো একটা ম্যাচ হবে, 50-50 ম্যাচ হবে, সাউথ আফ্রিকা প্রথমবার মতো চ্যাম্পিয়ন হবে, এই আশা অনেকেই করেছিলেন। এই জন্য অনেকে কষ্ট পেয়েছে। দেখুন, আমার কষ্ট অন্য জায়গাতে, আমিও কষ্ট পাই, আমারও খারাপ লেগেছে সাউথ আফ্রিকার জন্য, কিন্তু নিউজিল্যান্ডের জন্য কষ্টটা আমার বেশি। কারণটা হচ্ছে 15 বিশ্বকাপ, কারণটা হচ্ছে 19 বিশ্বকাপ, কারণটা হচ্ছে টি-20 বিশ্বকাপ 21 সালে, কারণটা হচ্ছে সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল। ভাই, চারটা ফাইনালে খেলে তারা একটা ট্রফি জেতেনি। নিউজিল্যান্ড একটা ট্রফি ডিজার্ভ করে। সাউথ আফ্রিকা সেমিতে হেরেছে, সাউথ আফ্রিকা কোয়ার্টারে হেরেছে, সাউথ আফ্রিকা বৃষ্টির কারণে বাধা হয়ে গেছে। ঠিক আছে, কষ্ট লাগবে, কিন্তু বেশি কষ্ট লাগা উচিত নিউজিল্যান্ডের জন্য, যারা চারটা ফাইনাল হেরেছে, কোনো ট্রফি জেতেনি। তাদের ট্রফি খুব করে দরকার, তারা ডিজার্ভ করে, হয়তো বা এবার ফাইনালে কার সাথে মুখোমুখি হয় সেটাও বড় বিষয়, কারণ ভারত ঘরের মাঠে অপ্রতিরোধ্য, সেখানে ইংল্যান্ড, তারাও অনেক ভালোভাবে কামব্যাক করেছে, তারা সর্বশক্তি এখন নিয়ে মাঠে নেমেছে, ফর্মে ফিরেছে, সেটাও বড় বিষয়। এখন আছে ম্যাচের বিষয়। ভাই, কি দারুণ একটা ম্যাচ! মনে হয়েছে যে এটা সেমিফাইনাল না, মনে হয়েছে এটা কোনো একটা গ্রুপ পর্বের একটা উইক টিমের সাথে ম্যাচ খেলছে নিউজিল্যান্ড, এবং তাদের হারানোর কিছুই নেই। আমি বলেছি না যে ওই যে যেভাবে তারা সেমিতে এসেছে, তারপর তারা চিন্তাই করেছে যে ভাই, আমরা তো শেষ হয়ে গিয়েছিলাম, সেখান থেকে সৃষ্টিকর্তা বা আল্লাহ নিয়ে এসেছে এখানে, আমরা যা খুশি করতে পারি, এখান থেকে কেউ আমাদের বাদ দিতে পারবে না, সেভাবেই খেলেছে। সাউথ আফ্রিকা যেমনটা ব্যাট করে তারা করতে পারেনি। প্রথমেই দুটি ক্যাচ মিস হয়েছে, রাচিন ক্যাচ মিস করেছেন, ফিলিপস ক্যাচ মিস করেছেন, যিনি কিনা বেস্ট ফিল্ডার, ওয়ার্ল্ডের বেস্ট ফিল্ডার, ক্যাচ মিস করেছেন, এবং মিড উইকেটে শর্ট লেগে একটা মার্করামের, একটা মিলারের, এর পরেও তারা সাউথ আফ্রিকাকে 170 বেশি করতে দেয়নি। মানে তারাও করতে পারেনি, করলে তো তারপরেও যেভাবে জিতেছে তাদের মনে হচ্ছে জিতেই যেত। একমাত্র ইয়ানসে যদি 50 করতে না পারতেন, তাহলে কিন্তু সাউথ আফ্রিকা 140 130-এর মধ্যেই থেমে যেত। অবশ্যই ভালো বল করেছে সেখানে নিউজিল্যান্ড, তবে তাদের ভুলগুলো বেশি ছিল। তারা আসলে কোনোভাবে উইকেট কন্ডিশন বুঝে অথবা সেমের হাইপটা বুঝে খেলতে পারেনি। 169 রান করেছে তারা, সেটা চেস করতে নেমে যা হলো, এটা ইতিহাসের উলট পালট। 33 বলে সেঞ্চুরি, মানে ক্রিকেট ইতিহাসে এই পর্যায়ে এসে, সেমিতে এসে এত কম বলে সেঞ্চুরি আগে নেই। মানে ফুল দুইটা মেম্বার টিমের, এত স্ট্রং দুই টিমের মাঝে এটা কম বলে সেঞ্চুরি টি-20-তে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওয়ার্ল্ড কাপের দ্রুততম, সবচেয়ে বড় বিষয় হচ্ছে 88 রান, 88 রান এসেছে বাউন্ডারি থেকে। মানে কি করেছে ভাই, কি হয়েছে তার, হয়েছেটা কি? মানে অনেকেই অনেকভাবে বলতে পারে যে কি খেয়ে নেমেছে, তারপর কি ভর করেছে, কিভাবে এটা হলো, এটা কি অ্যালেন ছিল না অন্য কেউ ছিল, কিভাবে করতে পারে? অবশ্যই কীভাবে করতে পারে, 10টা 4 8টা 6, 88 রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি থেকে। এটা কেমন ইনিংস, কেমন ইনিংস হতে পারে এটা? সেই ইনিংসে মাত্র 13তম ওভারে তারা 170 করে ফেলেছে। মানে আনরিয়েল, এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না, অবিশ্বাস্য রূপকথাকে তারা
সত্য বানিয়ে ফাইনালে উঠেছে। এবং আমি মনে করি যে তারা ওই যে সেমিতে উঠে গেছে ভাগ্যের জোরে, যে সৃষ্টিকর্তা নিয়ে এসেছে, এখন আর কে বিদায় করবে, সেই জোরেই তারা এভাবে খেলেছে। মাত্র 1 উইকেট হারিয়ে 13তম ওভারে 12.5 ওভারে গিয়ে তারা 170 করে ফেলেছে। এটা কি এটা মানে ঐতিহাসিক একটা ম্যাচ, ঐতিহাসিক একটা ম্যাচ। এছাড়া 50 এসেছে সেখানে, সেইফার্ট 50 করেছেন 33 বলে, ভালো একটা ইনিংস ছিল। আর 11 বলে 13 রান করেছেন রাচিন রবীন্দ্রা, এটা ছিল তার একটা ছোট্ট একটা ইনিংস। এছাড়া বোলারদের নিয়ে বলার তেমন কিছু নেই, সব বোলারই তো যেহেতু 13 ওভারেই জিতে গেছে, সব বোলারই খারাপ করেছেন, রান দিয়েছেন, সবাই প্রায় 10-এর উপর দিয়েছেন। 3 ওভারে 53 দিয়েছেন, সেখানে ইয়ানসেন 3 ওভারে 28 রান দিয়েছেন, সেখানে রাবাদা ইনগিডি 2 ওভারে 22 দিয়েছেন, 2 ওভার 35 দিয়েছেন, বোস এবং মহারাজ দিয়েছেন 3 ওভারে 33 রান। আসলে এগুলো এগুলো কোনো আলোচনা নেই, আলোচনা একটাই, সেটা হচ্ছে ফিন অ্যালেন, এটাই হচ্ছে বড় বিষয়। আর সাউথ আফ্রিকার নিউজিল্যান্ড বোলারদের মধ্যে ম্যাট হেনরি 2টা নিয়েছেন, ম্যাকখনি 2টা নিয়েছেন এবং রাচিন রবীন্দ্রা নিয়েছেন 2টা। তাদের বোলিং নিয়ন্ত্রিত ছিল বলে তারা 170-এর মধ্যে বেঁধে ফেলতে পেরেছে। যাই হোক, পুরোটা ম্যাচ কেমন লেগেছে, এবং ওই যে নিউজিল্যান্ডে কষ্ট আছে অনেক, সেই কষ্ট এবার লাঘব হবে কিনা, ফাইনালটা কেমন হবে, অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।